সঙ্গীত শিল্পী লিজা এসে করেছেন ধন্য, আমরা সবাই মুগ্ধ। ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। Thank you so much. থ্যাংক ইউ। এই মুহূর্তে কেমন লাগছে এখানে এসে? বরাবরের মতোই ভালো লাগার, আগে যখন এসেছি তখনও অন্যরকম ভালো লাগা ছিল, এবারও খুব ভালো লাগছে এবং এবার একটু বেশি ভালো লাগছে কারণ গানের পরিবারের সবাই এখানে আছে। আর এনটিভি তো হচ্ছে আমার খুব প্রাণের জায়গা, একদম তো স্পেশাল কিছু থাকলেই ওনারা আমাকে স্মরণ করে। আম সো ব্লেসড। একদমই তাই। আপনার জীবনে করতালি হয়ে যায় লিজার জন্য। এখানে তো অনেককেই তুমি আসলে চেনো, একটা চমক আছে। হ্যাঁ, এখানে একজন একটি পুঁথি লিখেছেন আচ্ছা। আজকের এই আয়োজনকে নিয়ে। আমি সেই পুঁথিটা এখন তোমাকে শোনাতে চাই। দাদা, আপনার লেখা পুঁথি আপনি আজকে এখানে বসে লিখেছেন শো এর আগে, তো আমরা সেই পুঁথিটাই এবার লিজাকে শোনাবো। শুরু করি। শোনেন শোনেন সুধী জন, শোনেন দিয়া মন, কনকা সেরা পরিবারে আছেন যতজন। পরিবারই সেরা জায়গা, আশ্রয় মহাগুণ, সেই পরিবার নিয়ে এনটিভির অনুষ্ঠানটি দেখুন। আছে কত জানার মতো, আছে অনেক খেলা, হোম অ্যাপ্লায়েন্সের সারি সারি কনকারি মেলা। মঞ্চে থাকে আত্মীয় স্বজন, পরিবার স্বামী বউ, জাহাঙ্গীর নুরুজ্জামান পরিচালনায় সঞ্চালনায় মৌ। এখন চলে সিজন 4, আগে হলো 3টি, প্রতি সিজনে থাকে পর্ব কয়েকটি, থাকে নানান সেগমেন্ট, লেডিজ এন্ড গিফট সবার জন্য। সঙ্গীত শিল্পী লিজা এসে করেছেন ধন্য, আমরা সবাই মুগ্ধ, আমরা সবাই মুগ্ধ। দেশে শুদ্ধ এনটিভি কে শুধাই, কনকা পরিবারকেও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কেমন ছিল সারপ্রাইজ? আল্লাহ, এত সুন্দর ইনস্ট্যান্ট। আমি জানি এই পরিবার অনেক বেশি প্রতিভাময় এবং অনেক মেধাবী তারা, কারণ তাদের একটা ছোট্ট মেয়ে আছে। হ্যাঁ, এবং সে কিন্তু আমাদের Reality লিটল show। স্টারে টপ ফাইনালিস্ট ছিল, রোদসী। আমার খুব পছন্দের একটা কম্পিটিটর সে, এবং খুব ভালো কাজ করে। তো ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে ইনহেরিটেডলি কিছু জিনিস আসে বাচ্চাদের মধ্যে। তো বাবা এত সুন্দর করে পুঁথি পাঠ করে একদম ইনস্ট্যান্ট বানালো, স্বাভাবিকভাবেই এই গুণগুলো ওনাদের মধ্যে আছে, সেজন্যই বাচ্চার মধ্যে এসেছে। তা আমি যতদূর জানি এখানে যারা যারা আছে প্রত্যেকেই সবার জায়গা থেকে খুব ভালো করছে এবং ফিউচারেও আরো ভালো করবে, সেই শুভকামনা আমার পক্ষ থেকে থাকলো। এটা একটা খুব সেরা সারপ্রাইজ ছিল। থ্যাংক ইউ। এবার একটু তোমার গল্প শুনবো, হ্যাঁ। তারপর গেমে যাব। তোমার ছোট্ট সোনামণি কেমন আছে? ইয়াশা আলহামদুলিল্লাহ ভালো আছে, সে টুকটুক করে বড় হচ্ছে। একটু একটু করে বড় হচ্ছে। সে কি মানে মাম্মা বাবা ডাকতে পারে? হ্যাঁ, মাম্মা, তারপর বাবা, ছোটরা যেমন করে ভাঙা ভাঙা ওয়ার্ড একটু একটু বলে। হ্যাঁ। আব্বু আম্মু, নো নো, নাই নাই, এগুলো বলতে পারে। আর গান শুনলে কি করে? মাম্মা মাম্মা। হ্যাঁ। এবং সে আমাকে আমি যখন কিছুদিন আগে যে ইউরোপ ট্যুরটাতে ছিলাম, তখন সেখানে যখনই দেখতো যে স্টেজের পেছনে আমার ছবি, হ্যাঁ। দূর থেকে মাম্মা মাম্মা ও, চিনতে পারে। দারুণ, টিভিতে যখন লাইভ হ্যাঁ। বা অন ইয়ার কিছু দেখে, তখন সে নোটিস করে, সামনে যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। স্বাভাবিক যে বাচ্চাগুলা যা যা করে সবকিছুই দেখছি, হ্যাঁ, বাট এটা তো আমার প্রথম বাচ্চা, তো এটা একটু অন্যরকম। আসলে অন্যরকম। সবগুলো ব্যাপার আমার কাছে একদমই নতুন, এবং এটা আসলে একটা স্বর্গীয় ব্যাপার আসলে। একেবারেই তাই। এই যে সবাই দোয়া করবেন না ইয়াসার জন্য। ইয়াশার জন্য অনেক অনেক দোয়া। ইয়াশা অনেক বড় হোক জীবনে, খুব সুস্থ সুন্দরভাবে জীবনটাকে যাপন করুক। একটা প্রশ্ন, হ্যাঁ, এই যে আমরা সবাই জানি যে একটা বড় রিয়ালিটি শো এর জাজমেন্টের দায়িত্ব ছিল, এটা কিন্তু অনেক বড় দায়িত্ব। তো হ্যাঁ। সেখানে অনেক ছোট্ট বাচ্চাকে ডিল করতে হয়েছে, কারণ একটা বাচ্চাদের গানের প্রতিযোগিতা, এবং আমরা দেখেছি 3জন বিচারক, মাঝে যিনি বসেছিলেন তিনি অনেক 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 মানে কিংবদন্তি একজন। হ্যাঁ। তো কেমন ছিল এক্সপিরিয়েন্স? এবং এটা কিন্তু প্রথমবার না তোমার।
হ্যাঁ, আগের রিয়েলিটি শোটা ছিল এটা একটু বড়দের ছিল, হ্যাঁ। আর এখন যেটা ছোটদের যে কথা যেটা বললে লিটল স্টার, এটা হ্যাঁ। ছোট বাচ্চাদের 5 থেকে 15 বছর তাদের। তো প্রথমবারের অনুভূতি থেকে এটা একদমই ডিফারেন্ট আমি বলবো, কারণ প্রথমবার আমি শুধু চিন্তা করছিলাম যে আমার জার্নিটা, আমি যখন ক্লোজ আপ 1 2008-এ হ্যাঁ। এই এনটিভিতে যখন ওয়েট করতাম, আমার বাবা মা পিছে পিছে থাকতো সব সময়। তখন স্কুল পড়ুয়া মেয়ে এসএসসি দেবে। হ্যাঁ, স্কুল পড়ুয়া একটা মেয়ে, তখন এই যে জার্নিটা সেটা মনে হচ্ছিল, কারণ ওরা তো সিমিলার এইজের ছিল। কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম সেটা আমি পুরোটা সময় অনেক উপভোগ করেছি, কারণ এই বাচ্চাগুলো এত ট্যালেন্টেড, এত অল্প সময়ের মধ্যে গান তুলে এত বড় একটা মঞ্চে একদম Perform করে। নির্বিঘ্নে গাচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে আমাদের আসলে জেনারেশন যারা আসছে তারা অনেক ট্যালেন্টেড, অনেক মেধাবী, এবং আমি শিখছিলাম ওদের কাছ থেকে। একটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে আমার। দারুণ দারুণ, দুর্দান্ত। এবং আমিও মনে করি যে সামনে আরো অনেক রিয়েলিটি শোতে তোমাকে আমরা জাজ বা বিচারকের না, অনেক দেখতে চাই পাবো। না, আমি আসলে আমি ভয় পাই আসলে, না, না। আমি খুব কিন্তু হেসিটেট গুরু করি। দায়িত্বগুলো যারা জানে তাদেরই নেওয়াটা খুব দরকার, তাহলে কিন্তু আমরা খুব ভালো ভালো মেধাবী সঙ্গীত শিল্পী বলি তাদেরকে আমরা আসলে পেয়ে যাব। আমি আসলে জানা বা বোঝা ওই জায়গা থেকে বলবো না, আমি বলি যে আমরা যে এখন কাজ করছি, আমার সহযোদ্ধা খুঁজছি আমি, যাদেরকে আমরা পাচ্ছি তাদের সাথে একসাথে স্টেজ শেয়ার করছি। এবং আমি বলবো যে এখানে আমি বিচারকের দায়িত্বে বসিনি, আমি আসলে আমার বন্ধু খুঁজেছি। আমরা তো গানও দেখেছি যে গানটাতে অনেক ইয়াংদেরকে তুমি নিয়েছো। হ্যাঁ, এটা আমার একটা কি বলে, আমার একটা উদ্যোগ বলতে পারো, যে আমার একটা ভালো লাগার একটা জায়গা, কারণ যাদেরকে আমরা পেয়েছি, যে কণ্ঠগুলোকে পেয়েছি, তাদেরকে নিয়ে কাজ করার একটা চিন্তা আমার ছিল। এবং আমরা ইয়াংস্টারে যে 3 জন জাজ বসেছিলাম তাদের সবাইকে নিয়ে আসলে ওদেরকে নিয়ে একটা নতুন গান করি আমি এই গত ডিসেম্বরেই, আমরা সবাই বাংলাদেশ। এটা একদমই খুবই নতুন উদ্যোগ ছিল এবং আমার খুব ভালো লেগেছে। ওদের ওই যে বললাম না, গান বন্ধু খুঁজছিলাম, ওরা সবাই আমার সাথে গাইছে, এবং সামনেও কিছু আয়োজনে আমরা একসাথে গাইবো। তো এটা দেখতেই ভালো লাগে। বিচারক আমি এখনো নিজেকে বলি না, আমি আসলে আমার গানের বন্ধুদেরকে খুঁজছি। বাহ, দুর্দান্ত। যাই হোক, এবার আমি আমার বন্ধুকে বলবো আমার কাছে চলে আসবার জন্য। অনেকক্ষণ দূরে দূরে, ভালো লাগছে না।